চলুন বন্ধুরা, আজকে আপনাদের জলপাইগুড়ি ঐতিহ্য যোগমায়া কালীবাড়ির সাথে পরিচয় করায়। আজ ছিল শুক্রবার, তো শুক্রবার সন্ধেবেলায় আমি একটু বাজারে গেছিলাম আর কি, টুকিটাকি জিনিস কেনাকাটা করতে। তো তখন ভাবলাম যে মন্দিরে ঢুকে একটু প্রণামও করে যাই আর ভিডিও একটা ছোট্ট করে বানিয়ে ফেলি। এর আগেও আমি এখানকার ভিডিও শেয়ার করেছি, তো ছোট ছোট ক্লিপস আর কি শেয়ার করেছি। তো আজকে ভাবলাম সুন্দরভাবে আমি আপনাদের মন্দিরটা ঘুরে দেখাবো। আজকে একটা খুব ভালো দিন, শুক্রবার, বাবা লোকনাথের পুজো হয় প্রত্যেক শুক্রবার করে। তো এর আগে আমি যখনই এই মন্দিরে এসেছি শনিবার মঙ্গলবার করেই এসেছি, তো বাবার পুজোটা ঠিকমতো দেখতে পারিনি। তো আজকে মন্দিরের ভেতরে ঢুকেই দেখছি বাবার ওখানে সন্ধ্যের পুজোটা হচ্ছে আর কি। তো খুব ভালো লাগলো যে যাক, আজকে আমার সৌভাগ্য হয়েছে যে আজকে আমি বাবার আরতিটা দেখতে পারবো। তো প্রথমেই চলে এসেছি মায়ের মন্দিরে। এই হলো আমাদের মা যোগমায়া কালী, ভীষণ জাগ্রত। সারা জলপাইগুড়িবাসী এখানে মায়ের কাছে আসে, আর পরিষ্কার মন নিয়ে, পবিত্র মন নিয়ে মায়ের কাছে যেটাই মানত করা যায় সেটাই ফলে। মা কাউকেই খালি হাতে ফেরায় না, সবার মনস্কামনা পূরণ করে। আর তারপরে নিয়ে চলে এলাম বাবা ভোলেনাথের মন্দিরে। আর এরপরে দেখুন, এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা। এখন যাব হচ্ছে বাবা লোকনাথের মন্দিরে। চলুন যাওয়া যাক। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই সুতো বেঁধে দেয়। তো এই হলো আমাদের বাবা লোকনাথের মন্দির। আমি প্রত্যেকবার 19শে জ্যৈষ্ঠতে আসি, এসে পুজো দিয়ে যাই। তো এই বছর আমি পারিনি, একটু ব্যস্ত ছিলাম বা কোনো কারণে আর কি পারিনি। তো কি ভালো লাগছে দেখুন, আরতি হচ্ছে এখানে। শুক্রবার করে প্রচুর লোক আসে বাবার এই পুজো দেখতে, আরতি দেখতে। তো ভাবলাম যে আজকে ভিডিওটা খুব ভালোভাবে শেয়ার করি। তো ওই যে ছোট্ট বাচ্চাটা সবাইকে বাবার আরতি দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।